हे गाइस আসসালামু আলাইকুম। আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এমন কমেন্ট বা মেসেজ লক্ষ্য করতেছি যে অনেকেই জানতে চাচ্ছে যে ভাই আমার তো আবেদন করার সময় জেলা কোড ভুল হয়েছে, তো আমি এখন কি করতে পারি, এটা সমাধান কি, আমার কি মেসেজ আসবে, এটা হলে আমি কিভাবে এটা ঠিক করতে পারি বা পুনরায় এটা এডিট করে অ্যাডমিট তুলতে পারি, তো এটার কি আদৌ কোনো সমাধান আছে, যদিও থাকে তো এটা সমাধান কি। আজকের ভিডিওতে আমি বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটে এমন কিছু পয়েন্ট থাকতে পারে যেটা দেখলে আপনার জন্য উপকার হবে। কারণ হয়তোবা আপনি ভুল করছেন বিধে আজকের ভিডিওটা দেখতেছেন, হয়তোবা এই ভিডিওটা দেখে আপনি এই ধরনের ভুল আর করবেন না, নয়তো আপনি আবেদনই করেন নাই পরবর্তীতে আবেদন করবেন, এটা দেখলে আপনি অনেক বেশি সচেতনতার সাথে পরবর্তীতে আবেদন করতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে যে সার্কুলার সৈনিক পদের জন্য সেটা প্রকাশিত হয়ে গেছে, প্রায় কিছুদিন হয়ে গেছে। যারা আগ্রহী তারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করেছেন, এমনকি যারা করবেন ভাবতেছেন অবশ্যই তারা করে ফেলুন। কারণ আমরা সবাই জানি জনগণের ভরসা, বিশ্বাস ও আস্থার একটি জায়গা বাংলাদেশ সেনাবাহিনী। অতএব দেশের অনেক ছেলে মেয়ে আছে যাদের কিনা একটাই স্বপ্ন যে তারা অল্প বয়সে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর বা স্বপ্নের সেই চাকরিটা পেয়ে। তো যাই হোক, এর মধ্যে এই আবেদনটি করার মধ্যেই এমন অনেক সংখ্যক ছেলে মেয়ে আছে যারা কিনা এই একটা ভুল অনেক বেশি করছে, সেটা হচ্ছে তাদের যে জেলা কোড সেইটার জায়গায় তারা অনেক বেশি ভুল করে বসছে। দেখা যায় সার্চিং লিস্টে এই জিনিসটা বেশি সার্চ হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এটা প্রথমে, তারপর রয়েছে আমার জেলা কোড ভুল হয়েছে, আমি এখন কি করতে পারি। সত্যি অবাক হওয়া বিষয় যে আমরা কত বেশি অসচেতন হতে পারলে এই জেলা কোডটা ভুল করতে পারি। কারণ যেখানে সার্কুলারে স্পষ্ট করে সব কিছু বিস্তারিত বলেই দেওয়া হয়েছে, আর তাছাড়া আপনি যদি একদম সচেতন হতেন কখনো এই ধরনের ভুল করতেই পারতেন না। কারণ সার্কুলারে স্পষ্ট জেলা কোড দেওয়া আছে, এমনকি আপনি যখন আবেদন বা মেসেজ করছেন যে আপনি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার বা এই চাকরিটা বা মাঠে যাওয়ার জন্য এলিজিবল কিনা সেটার জন্য যখন আপনি আবেদন করেন তখনও কিন্তু আপনারা যখন একটা রিপ্লাই মেসেজ হিসাবে দেয় সেখানে লেখা থাকে যে আপনার ইউজার আইডি, আপনার পাসওয়ার্ড, আপনার পিন যেটাই বলেন, আর হচ্ছে আপনার নাম, আপনি কোন ট্রেডে আবেদন করছেন, দেন আপনার কোন জেলা। এই জিনিসটা কিন্তু আপনি যখন 300 টাকা বা 350 টাকা যেটাই হোক, আপনি যখন 300 টাকা 350 টাকা তাদের প্রদান করেন নাম্বারের মাধ্যমে যেভাবেই হোক, তখন কিন্তু তার আগে কিন্তু এই মেসেজটা চলে আসে। তো আপনি যদি সচেতন হতেন বা সম্পূর্ণ মেসেজটা পড়তেন যে তারা ওখান থেকে কী দিছে, অবশ্যই আপনি লক্ষ্য করতেন যে আপনার জেলা তো এটা না, তাহলে আপনি কেন 300 টাকা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন। আপনার উচিত ছিল আপনি যখন ফার্স্টে আবেদন করছেন তারপর দ্বিতীয়বারের মতো আপনার ওই মেসেজটা লক্ষ্য করা, দেন তারপর অ্যাডমিট বা ওই ফর্মটা পুরো করার আগে 300 টাকা প্রদান করা, তখন আর এই সমস্যাটা হতো না। কারণ আমরা ক্লিয়ারলি যখন সার্কুলারের দিকে তাকাবো তখন সেখানে বলাই আছে যখন আপনি আবেদন করবেন, আবেদন করার সময় আপনাকে কিন্তু একটা ইউজার আইডি, পাসওয়ার্ড এসব দেওয়া হয়। তো যেভাবে সার্কুলার দেওয়া আছে শুরুতে সৈনিক স্পেস আপনি যে বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর অবশ্যই বড় হাতের লিখবেন, যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন অবশ্যই DHK, তারপর হচ্ছে আপনার যে রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার সেটা, তারপর আপনি যত সালে এসএসসি দিয়েছেন সেটা, এবং এভারেজ লাস্টে আপনার যে জেলা কোড, ইম্পর্টেন্ট যে লাইনটা সেটা হচ্ছে জেলা কোড। এই জেলা কোডটা আপনি কোথায় পাবেন, আপনার যদি কোনো রকম সন্দেহ থাকে আপনি অবশ্যই দেখতে পারতেন আপনার সার্কুলারের নিচে ক্লিয়ারলি লেখা আছে যে অমুক জেলার কোড, জেলা কোড এত। তো আপনি যখন ওই জেলা কোডটা দিয়ে আপনি সাবমিট দিছেন তার নিচেই কিন্তু ওখান থেকে একটি এলিজিবল মেসেজ চলে আসছে যে আপনার নাম অমুক, আপনি অমুক জেলার, আপনার এসএসসি বা আপনার যে পিন, আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এটা বিস্তারিত চলে আসছে। তো আপনার প্রয়োজন ছিল, আমি আগেও বলছি, এই জিনিসটা খুব ক্লিয়ারলি লক্ষ্য করা যে আসলেই কি আমার কি এখানে ভুল হয়েছে নাকি। যদি আপনি তখন দেখতেন যে আমার এখানে আমার দেওয়ার কথা ছিল হচ্ছে খুলনা যে বিভাগ, জেলা যেটাই বলেন বা ভোলা জেলা, কিন্তু আপনার এখানে চলে আসছে অন্য কোনো জেলা, তো আপনি কি করতে পারতেন, যেহেতু আপনার
যে আপনি 300 টাকা যেটা বীজ বা প্রদান করতেন সেটা কিন্তু পরে, আগে কিন্তু আপনার ওই জিনিসটা লক্ষ্য করা দরকার ছিল। যদি আপনার কোনোভাবে লক্ষ্য করতেন যে আসলে আপনার মেসেজ পাঠাতে কোনো রকম ভুল হয়েছে বা জেলা কোড ভুল হয়েছে, তখন আপনি কি করবেন, যে 300 টাকা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে পুনরায় আবার জেলা কোড সংশোধন করে মেসেজ পাঠানো। তখন আপনাকে যখন আবার আপনার নিজস্ব বা আপনার যে সঠিক জেলাটা সেটা আসতো, তারপর আপনি কি করতেন, আপনি ইয়েস বা যেটা যেভাবে টাকা দেওয়ার প্রয়োজন ছিল সেভাবে টাকা দিয়ে আপনি পুনরায় যে অ্যাডমিট তোলার জন্য যে একটা ফর্ম বা সার্কুলার যে ফর্মটা রয়েছে সেটা পূরণ করতেন। আমি আবারও বলতেছি যে আপনার যে সমস্যাগুলো কখনোই এটার জন্য আপনার কোনো সমাধান নাই, তার মধ্যে অন্যতম হচ্ছে জেলা কোড। আপনি যদি একবার জেলা কোড ভুল করে সাবমিট করে বসেন, মানে 300 টাকা দেওয়ার পর আপনি ফর্মটা 300 টাকা দিয়ে বসেন, তখন কিন্তু আপনার ওইটা এলিজিবল হয়ে যায়, আপনি ওটার জন্য যোগ্য হয়ে যান। আপনি যে জেলারই হন না কেন, আপনি যদি একবার ভুল করেন তখন কিন্তু আপনি ওই জেলার অধীনে চলে যান। তো এটার খেসারত হিসেবে কি, আপনি আর মাঠ করতে পারবেন না এই বছরের জন্য, কারণ আপনার যদি আপনার SMS আসবে না। আর যদিও আপনার বাইচান্স SMS চলে আসে, তখন আপনি ওই আপনার ভুল জেলায় আপনি তো গিয়ে মাঠ করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। সব কিছুরই একটা নিয়ম আছে। সাপোজ মনে করেন আপনি ভোলা জেলার, তো আপনার কি হচ্ছে, আপনি ভুল করে খুলনা, যশোর, ঢাকা যেভাবে হোক একটা মিস্টেক হয়ে গেছে, তখন আপনার জেলায় যখন ভোলা জেলা মেসেজ চলবে তখন কিন্তু আপনার মেসেজটা আসবে না। আর যদি আসে, যখন আপনি যদি ভুলে ঢাকা জেলার হয়ে থাকেন বা ঢাকা জেলা দিয়ে থাকেন, তখন ঢাকা জেলা থেকে যখন আপনার কাছে মেসেজ আসবে, তখন যদি আপনি ভোলা জেলার হয়ে ঢাকা জেলায় মাঠ করতে যান, সেই ক্ষেত্রে কখনোই আপনাকে মাঠ করতে দিবে না। আপনাকে শুরুতেই শনাক্ত করবে যে কারা কারা অন্য জেলার রয়েছেও তারা অন্য পাশে যাও। তো যখন আপনি হাত তুলবেন যে আপনি অন্য জেলার, তখন কিন্তু সাথে সাথে আপনাকে মাঠ থেকে বের করে দিবে বা অন্য কোনো এক পাশে বসিয়ে রাখবে, আপনাকে তারা মাঠ করতে দিবে না। তো এটাই হচ্ছে সমস্যা। আর তাছাড়া আপনি যদি অন্যান্য ছোটোখাটো ভুল করেন, যেমন আপনার হচ্ছে NID নাম্বার দিতে ভুল করছেন, কিংবা আপনার নিবন্ধন নাম্বার দিতে ভুল করছেন, আপনার বাবা মা বেঁচে আছে আপনি সেখানে মৃত বসিয়ে দিয়েছেন মিস্টেক বশত, সেখানেও কোনো রকম সমস্যা হয় না। বা আপনার জেলা ঠিক আছে, আপনি আপনার বাড়িঘর যেগুলো বলেন সেগুলো অ্যাড্রেস ভুল দিয়েছেন, সেখানেও কোনো রকম সমস্যা হবে না। সবার আগে আপনার জেলা কোড ঠিক আছে কি না এটা তারা লক্ষ্য করবে। আর হচ্ছে আপনার যে উচ্চতা, আপনি যদি সে ফর্মে উচ্চতা কম বেশি দিয়ে বসেন, কারণ ওখানে উচ্চতার যে মাপদণ্ডটা রয়েছে সেটা হচ্ছে 5 ফুট 5। তো আপনি যদি সেটা নিচে দিয়ে থাকেন, অবশ্যই আপনার কখনোই মেসেজ আসবে না। আর যদি আসার চান্স একদম নেই বললেই চলে। তো যেটাই বলার ছিল যে আমরা কতটা অসচেতন হতে পারলে এই জিনিসগুলো ভুল করে বসি। কারণ আপনি যদি একটা বার আপনি যখন আবেদন শুরুতে করেন যে সৈনিক ভোট্টোর আবিজাবি আপনার রোল, আপনার জেলা কোডটা দেওয়ার পর যখন আপনি সাবমিট দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়া হয় যে আপনি আসলে যদি কনফার্ম হতে চান তাহলে 300 টাকা দেন বা 350 টাকা দেন, এটা দিতে হয়। তো সেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা থাকে আপনার ইউজার ID, পাসওয়ার্ড, দেন হচ্ছে আপনার জেলা কোড, জেলা কোন জেলার। তো এটা দেখার পর আমার মনে হয় না কখনো কেউ ভুল করতে পারে। আর যদি আপনি ভুল করেও থাকেন, সেটা বাসায় বসে হতে পারে, কিংবা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে যদি এই ভুলটা করেও থাকেন, অবশ্যই সেটা আপনার নিজের ভুলের জন্য এমনটা হয়েছে। আপনি একটু সচেতন হলে আপনার এই মিস্টেকটা হতো না। আর এই মিস্টেকের খেসারত একটাই, আপনি এই বছরের জন্য আর মাঠ করতে পারবেন না, এটার কোনো সমাধান নাই, কোনোভাবেই আপনি আর এটা পরিবর্তন করতে পারবেন না। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদেরকে অন্তত এতটুকু বোঝাতে পেরেছি, যদি আপনাদের কোনোভাবে জেলা কোড ভুল হয়ে যায়, আপনারা ভুল তখনই হয় যখন আপনারা একবার দেখার পর পুনরায় সেটা মনোযোগ দিয়ে না দেখে আবার সেই ভুলটা করেন। আপনাদের কিন্তু একবার চান্স থাকে, যখন আপনার ওই যে বললাম যে আপনি সৈনিক দেন, তারপর হচ্ছে আপনার যেখান থেকে আপনি SSC পরীক্ষা দিয়েছেন সেই জেলা, দেন রোল নাম্বার, পাসিং ইয়ার, তারপর হচ্ছে জেলা কোড দেওয়ার পর যে মেসেজটা আসে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। যদি সেখানে ভুল মনে হয়, তখন আপনার টাকা না দিয়ে পুনরায় আপনি আবার SMS বা আপনি আবেদন করার জন্য যে এলিজিবল সেই মেসেজটা পাঠাতে পারেন, তখন কিন্তু আর এই ভুলটা হয় না। কিন্তু আপনি কি করলেন যে এই ভুলটাই করলেন, আপনার মেসেজ আসলো আপনি লক্ষ্য করলেন না, 300 টাকা দিয়ে বসলেন, দেন তারপর সব কিছু অ্যাডমিট কার্ডটা পুরো করলেন, মানে ফর্মটা পুরো করলেন। তো পুরো করার পর আবারও বলবো যে এই জিনিসটা আবার ভালো করে দেখবেন যে এখানে কোনো ডকুমেন্ট বা কোনো জিনিস আপনি ভুল করছেন কি না। যদিও এটা ছাড়া অন্যগুলো যে টুকিটাকি ভুল হয় সেক্ষেত্রে সমস্যা হয় না, তারপরেও কোনো বিশ্বাস নাই। আপনাকে নিজেকে সচেতন রাখতে হবে, নিজে সচেতন থাকতে হবে। কারণ আপনার ছোটোখাটো ভুলের জন্য হয়তো বা যেটা গাফলতি করতেছেন সেটার জন্য আপনি মাঠে গিয়ে সবার আগে বাদ পড়তেছেন, দেন এমনও হতে পারে যে আপনার মেসেজই আসলো না। তো লাওয়ার কত সব কিছু আমও গেল সালাও গেল, বিষয়টা এমন হয়ে গেল। তো আপনাদেরকে অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের অন্তত এটা বোঝাতে পারছি যেটা সমাধান থাকলো কী হিসাবে, কোন মাধ্যম হিসাবে আপনি সমাধান পাইতে পারেন। মানে সব কথার এক কথা, আপনি যদি একবার
সাবমিট দিয়ে বসেন বা 300 টাকা পে করে দেন, তারপর আপনার আর এটা যে আপনি দ্বিতীয়বার এটা সংশোধন করার কোনো রকম সুযোগ পাবেন না, এটাই ফিক্সড হয়ে যায়। কারণ সব কিছুরই একটা নিয়ম আছে। তো সবাইকে বলবো আবারও, যারা এই ভুলটা করছেন তাদের যাতে পরবর্তী সময় এই ভুলটা না হয়, অন্তত জেলা কোডটা খুব ভালো করে লক্ষ্য করে দিবেন। কারণ অনেক সহজ সহজ জিনিস আমরা ইচ্ছে করে তাড়াহুড়ো করতে গিয়ে অনেক বড় রকমের ভুল করে বসি, যেটার খেসারত যেটা বললাম, আপনার মেসেজ আসবে না, আর আসলেও আপনি মাঠ করতে পারবেন না। আর আপনি যদি এখনও আবেদন নাই করে থাকেন বা ভাবছেন যে আপনি আবেদন করবেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। এমনকি আপনি পরবর্তী সময় আবেদন করলে অনেক বেশি সচেতনতার সহিত আবেদন করতে পারবেন। তো আশা করছি যারা এই ধরনের ভুল করছেন তারা ভিডিওটি দেখে অনেক কিছুই শিখতে পারছেন। আর আপনার কোনো ফ্রেন্ড যদি এই ধরনের ভুল করে থাকে, অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন, তারা যাতে করে ভিডিওটি দেখতে পারে, পরবর্তী সময় তারাও যেন এই ধরনের ভুল না করে, সচেতন হতে পারে। আশা করি আপনাদেরকে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে বুঝাতে পারলাম। তো যদিও বলি যে অনেক ছোট্ট ভিডিও, তারপরও বোঝানোর স্বার্থে একটা ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়। কারণ আমি চাইলেই পারতাম যে শর্টকাটে এই ভিডিওটা চালিয়ে দিতে, যে যারা জেলা কোড ভুল করছেন তাদের পক্ষে আর মাঠ করা এই বছরের জন্য সম্ভব না। কিন্তু আমি আপনাদেরকে পাই টু পাই করে বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে কোন মাধ্যমটা হলেও আপনি পরবর্তী সময়ে সাবমিট দেওয়ার আগে, মানে আপনি ফর্ম ফিল আপের আগে যদি সাবমিট করার আগে একটা অপশন সুযোগ থাকে 300 টাকা পে করার আগে, এটাই হচ্ছে একমাত্র মাধ্যম, তাছাড়া কোনো মাধ্যম নাই। আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই বুঝতে পারলেন। পরবর্তী সময় এই ধরনের ভুল যাতে না হয়, অবশ্যই এই ভিডিওটা সেভাবেই নেবেন। আর যারা যারা টাইনা ভিডিও দেখছেন, শেষমেশ আইসা বলবেন যে ভাই ভিডিওতে কোনো কিছু আগামাথা কিছুই বুঝলাম না, কি বললেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো ভিডিও না টাইনা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনার কিছু সময় নষ্ট হবে। তবে এই সময় নষ্টের মধ্যে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, যাতে করে আপনার আফসোস করতে না হয় যে এখানে আমার 16 থেকে 17টা মিনিট অহেতুক নষ্ট করলাম। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। তো সবার উদ্দেশ্যে আবারও বলবো যে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমি পরবর্তী ভিডিও বানাতে কিংবা আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত হই। আশা করি আজকের এই ভিডিও থেকে যতটুকু ধারণা আপনার দিতে পারলাম, আপনাদের যদি পরবর্তী কোনো সমস্যা থাকে যে আপনার এই টপিকে কোনো সমস্যা, আপনি এই টপিকটা বুঝতে পারেন না, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আসবে আপনার সমস্যার সমাধান ভিডিও নিয়ে। আপনারা যেটা বুঝতে পারেন না সেটা কমেন্ট করলেই হবে, আমি পরবর্তী ভিডিও আপনাদের ওই সমস্যার উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করব। আপনার একা সমস্যার জন্য একটি ভিডিও তৈরি করলে হয়তোবা সেখান থেকে আরও 10 জন মানুষ উপকৃত হতে পারে। তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের নিত্য নতুন ডিফেন্স টাইপ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন, এমনকি আপনার সাফল্যের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।